4টার সময় নিয়ে গেছে দরিয়া। তখন শুনিয়া আমরা আর বিডিআর ক্যাম্পও গেছি। বিডিআর ক্যাম্পও যাওয়ার পরে সুবেদার সাহেবরে কইছি, সুবেদার সাহেবে কইছেন ঠিক আছে এখন সময় নাই, এখন তো রাত, সকালবেলা আইও। সকালবেলা গেছি, সকালে যাওয়ার পরে তিনি তান 2জন লোক দিয়া লেডার ফাটাইছে। আচ্ছা, এখন আপনার আর কিতাব তারা- এই যে মহিষ, যে 8টা মহিষের কিতাব বাছুরগুলা বাড়িতে আছে নি? মহিষের বাছুর আমার একটা দুধর বাচ্চা 1 মাস 10 দিন, এটা আমার বাড়িত। আর আরো একটা হগুর বিএসএফর অন্য। এখন ইটা ইনো চিল্লি করে, খান্দাখান্দি করে, ইটার হাজারি, ইটার চিকচিকতা শুনিয়া, ইটার ডাকাডাকি শুনিয়া আমরা তো একেবারে সহ্য আইতেছে না। তাছাড়া আমি গরিব মানুষ, কৃষক মানুষ, আমি বৃদ্ধ মানুষ, আমি ওগুলা ফালিয়া আপনার জীবিকা রক্ষা করি এবং বাচ্চা কাচ্চারে খাওয়াই এবং আমরা একটা বিক্রি করিয়া আমরার জীবিকা রক্ষা করি। আচ্ছা, এই যে 8টা মহিষ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ একবারে সীমানার ভিতরে ঢুকেই নিয়ে গেল বাংলাদেশ থাকি, বাংলাদেশ আপনারা লুবাসুলা বিজেপি ক্যাম্প কমান্ডার রে জানানির পরে তাইন কিতা আপনারা কি সান্ত্বনা দিলা এই জিনিসটা ডিক্লিয়ার করে কইন? আমার মুসাদ আমরা পারতাম না। পরবর্তীতে তাই তো সকালবেলা 10টার দিকে না 10:30টার দিকে গেছেন, গিয়া এইখানে বিএসএফ রে লইয়া বইছেন। বয়ার পরে মাত কথা হয়েছে, তারা কোনো সিদ্ধান্ত দিছে না। তারা কইছে যে এই বিষয়টা, তারা এই বিষয়টা হয়েছে যে এইটা আপনার কিতা লেখালেখি হয়ে গেছে গিয়ে তারা সিওসারের লগে। এখন তারা সিওসারের লগে আমরা সিওসারে আলাপ করতা, তবে আমরা সিওসারে আলাপ করলানি না না এই বিষয় তো আমার জানা নাই। আর তারা সিওসারে আমরা সিওসারের লগে কথা হইলা কি নাই কেন আমার জানা নাই। পরবর্তীতে আমিও নিজেই কেন আসলাম, হাকুতে মিনতি করছি তারার যারা অফিসার হল আসলা যে আমার দুধের বাচ্চা একটা ইকানো একটা মা চিল্লি করে, ইটা মরি যাইব গিয়া, যদি আপনারা যদি ফেরত দেন যদি, আমি খুব খুশি হইম। তারা হাকুতে মিনতি করছি। এখন আমি তো পরবর্তীতে আবার যখন আইলাম আমার বাড়িতে ফিরিয়া, তখন পরবর্তীতে আবার একদিন তারা বৈঠক হয়েছে, ওখানে ফেলেক বৈঠক অন্য গেছি আমি ইচ্ছা করিয়া গিয়া। আমি ক্যাম্প কমান্ডারে মাতিছইন, মাতলেও তারা কোনো এই বিষয়ে সিদ্ধান্ত দিছে না। তারা বারবার করছে, তবে হয়েছে যে 1টার দিকে হইমু, 2টার দিকে হইমু, 1টার দিকে হইমু, 2টার দিকে হইমু, হইয়া এইভাবে অতিবাহিত হইয়া গেছে। এখন আমি অসহায় হইয়া আমি টিওনো স্যারের গেছে গিয়া একটা দরখাস্ত দিছি যে আমার 8টা মহিষ এবং 10 লাখ টাকার মাল, এবং আমি অসহায় মানুষ, গরিব মানুষ, এবং আমার বাচ্চা কাচ্চা আসেন, মহিষ বিক্রি করি আমি আমার জীবিকা রক্ষা করি। ও এই ব্যাপারে আমার সর্বাত্মক সহযোগিতা সাহায্য কর্তা এবং সরকারিভাবে এবং বাংলাদেশের ইয়নো মহোদয় আপনার কিতা কইলা? ইয়নো মহোদয় আমারে কইলা যে বাপুরে এখন তো সময় এটা হয়ে গেছে গিয়া, অতিবাহিত হইয়া গেছে কি, যেহেতু মিডিয়ার মাধ্যমে এটা শেষ হয়েছে না, যেহেতু আমি এখন তো কিতা কর্মু, তো সর্বাত্মক সহযোগিতা আমি যা করার কিছু তোমারে কর্মু। আচ্ছা, এখানে তো তুমি আপনার বাড়ি হইল গিয়া বাংলাদেশ সীমান্তর লুবাসড়া, বাংলাদেশের সিলেটর খানাইঘাটর লুবাসড়া বিজেপি ক্যাম্প এরিয়াত আপনার বাড়ি, ক্যাম্প এরিয়াত। আর পার্শ্ববর্তী ভারতের যে এরিয়াটা, এই এরিয়ার ক্যাম্পের নাম কিতা? এই এরিয়ার এটা লাইজুরি। কিন্তু আপনার পার্শ্ববর্তী বাড়ির পাশে যে সীমান্ত, এই সীমান্ত ভারতীয় অংশের বিজেপি বিএসএফ ক্যাম্পের নামটা কিতা? লাইজুরি এবং কুলিয়াং ক্যাম্পের মধ্যস্থখানে মধ্যস্থ। এই মহিষগুলা ভারতীয় বিএসএফ বাহিনী কোন ক্যাম্প নিয়ে করছে? এগুলা লাইজুরি ক্যাম্পর একটা অফিস রাখছে নিয়ে তারা। আচ্ছা, লাইজুরি ক্যাম্প রাখছে। লাইজুরি ক্যাম্প। অফিস। এখন আপনি সর্বশেষ কিতা খবর পাইলা যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী এই 8টা মহিষ এখন তারা তাদের কোন জায়গাতে রাখছে, এটা কিতা খবর? এখন তারা নিয়ে রাখছিল আপনার হেডকোয়ার্টার যেটা হয়, ওখানে নিয়ে আপনার 1 দিন 1 রাত, আধা দিন 1 রাত রাখিয়া পরের দিন আপনার 3টা 3:30টার দিকে শুনছি আমি ও কথাটা যে তারা উকিয়াং ক্যাম্প আছে, নতুবা না বিএসএফ ক্যাম্প একটা আছে, ওখানে নিয়ে রাখছে। পরবর্তীতে শুনলাম যে এই মহিষগুলা তারা ক্যালেরিয়াত নিব গিয়া, এখানে একটা আদালত আছে, উকিলের মাধ্যমে এগুলা ডিল করা লাগে, ডিল করিয়া এগুলা আনার একটা সিদ্ধান্ত হয়। তাইলে এখন শোনা গেল যে এটা আপনার নুনসুলুং। পরবর্তীতে আজকে শুনলাম সকালবেলা যে এটা নুনসুলুং নিয়ে রাখছে সরকারি একটা ইয়ের মাধ্যমে, কোর্টের মাধ্যমে। আচ্ছা, তো এখন আপনি সরকারের কাছে সর্বশেষ আপনার চাওয়া কিতা? এখন সরকারের কাছে আমার চাওয়া হইল গিয়া, আমার 8টা মহিষ গেছে, আমি মহিষগুলা পাইতাম